এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সবকিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নাই, তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য, কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই? তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছিল ধরার জন্য। আমার সে কথাটা আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন, মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো, মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই, বলি নাই, বলি নাই? আমি ও ভাসুরীর নাম ধরবো না, ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেঠিক? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন। আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না, ও নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার, কানাইকান্দর। এই মাহফিলের জন্য কত লোকের কাছে না অনুমতির জন্য গিয়েছে, এখানে গিলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে, কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে অধৈর্য হলে হবে না। উপরের থেকে নির্দেশ আছে দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি। কথা বোঝেন, আমার কথা বোঝেন? যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারোর লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতে আমার কাল্লা আলাদা করে ফেলতাম। শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না। কথা বলে ঠিক না ঠিক? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছ সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবেই হবেই হবে। ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন।
আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই। মুখে ঘুরাচ্ছে। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না? কে বলেছে কথা বলা যাবে না? ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহার জাত? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি যে একদিনের সময় থাকবে না? কি কায়দায় স্লোগান তুলছে, একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বললো ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব।